নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে কবি প্রণামের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই। তার সঙ্গে আমাদের জীবনের একেবারে শুরুর লগ্ন থেকে পরিচয়। অদেখা একজন মানুষ ধীরে ধীরে আমাদের কাছে পরিচিত হয়ে উঠলেন আমাদের প্রাণের বন্ধু, আমাদের হৃদয়ের মানুষ। আর বর্তমান সময়ে তো দাঁড়িয়ে তার মতো প্রাসঙ্গিক, তার মতো আধুনিক মানুষ খুঁজে পাওয়া সৌভাগ্য বোধহয় আর হবে না। আমরা যেটুকু পেয়েছি সবটুকুই তাকেই ঘিরে পেয়েছি, এবং সেটাই আমাদের জীবনের পরম পাওয়া। আর আজকের এই পর্বে আবারও সেই পরম পাওয়াকে নিয়ে কিছুটা সময় কাটাবো, তার সৃষ্টিকে সাথে নিয়ে সময় কাটাবো। এই পর্বে রয়েছেন আমাদের সঙ্গে দুজন গান বন্ধু। আমার বাঁদিকে রয়েছেন মানস চক্রবর্তী। নমস্কার দাদা, স্বাগত। আর আমার ডান দিকে রয়েছেন জুয়েল রুদ্রপাল, স্বাগত। আর দুই বন্ধু যখন রয়েছেন তাহলে একেবারে গানেই সরাসরি যাই। কিভাবে শুরু করবেন? এই প্রথম একটি গান, তোমার আসন শূন্য আজি, এটি দিয়ে শুরু করছি। আচ্ছা। তোমার আসন শূন্য আজি, হেবি পূর্ণ করো, হেবির পূর্ণ করো। তোমার আসন ওই যে দেখি বসুন্ধরা, কাঁপলো থরো থরো, হেবি পূর্ণ করো, হেবির পূর্ণ করো। তোমার আসন বাজলো তুর্য আকাশ পথে, সূর্য আসে অগ্নিরথে আকাশ পথে। বাজলো তুর্য আকাশ পথে, সূর্য আসে অগ্নিরথে আকাশ পথে। এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধরো, হেবির পূর্ণ করো, হেবির পূর্ণ করো। তোমার আসন ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্র পানি। দুর্গম পথ সগৌরবে তোমার চরণ চিহ্ন লবে, সগৌরবে। দুর্গম পথ সগৌরবে তোমার চরণ চিহ্ন লবে, সগৌরবে। চিত্তে অভয় কর্ম তোমার, পক্ষে তাহাই পর, হেবির পূর্ণ করো, হেবির পূর্ণ করো।
পৃথিবীতেই আসনটা শূন্য, কিন্তু তার সৃষ্টি দিয়ে আমরা যেন সমস্ত কিছুকে পূর্ণ করে নেওয়ার চেষ্টা করি। কারণ যে শূন্যতা তৈরি হয় সেটা তো কখনো পূরণ হয় না, কিন্তু যেখানে বিষয় বা যেখানে আমাদের পছন্দের মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, সেখানে পূর্ণতা রয়েছে তার সৃষ্টির মধ্যেই। আমরা গানেই থাকবো। জুয়েলের প্রথম গানে আমরা আসবো, কি গান রয়েছে? আমারই তুমি অশেষ করেছ। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়াতে বহি ছোটই বাঁশিটি রে। কত যে গিরি, কত যে নদী তীরে বেড়াতে বহি ছোটই বাঁশিটি রে। কত যে তান বাজালি ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী আমার শুধু একটি মুঠি ভরে দিতেছ দান দিবস বিভাবরে। হলো না সারা কত না যুগ ধরে, কি বলি আমি লব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। কবি প্রণামের এই পর্বে আমরা রয়েছি, আর আমাদের দুই শিল্পীর গানকে যারা সুন্দর করে তুলবেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। কিবোর্ডে সুশান্ত, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই কবি প্রণামের উদযাপন চলছে। আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেটা সবসময় তো আমাদের বড্ড বেশি প্রিয়, আমাদের একটু বেশি করেই একটা ভালো লাগার জায়গা তৈরি করে দেয়। ঠিকই বলেছেন। এবং এগুলো থেকে না বেরোনো যায় না, তাই রাদার আমরা বেরোতে চাই না। তাই তো একদম। এবং আমার তো মনে হয় যে আমরা বাঙালিরা এই প্রত্যেকটি সৃষ্টিকে আমরা উপভোগ করতে পারি, এটা আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ আমাদের লাইফে।
তো একটু গানেই থাকি তাহলে। নিশ্চয়ই। কি গান রয়েছে এবারে? এবারে যে গানটি গাইবো এটি বেহাগ রাগের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, বেহাগ রাগ, পূজা পর্যায়ের। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমারও পরানো, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। এই যে ধরণী যে বসে আছে, ইহারও মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে, দাঁড়াও হে নাথ, দাঁড়াও হে, যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলি ঝাঁপিয়া, ভুবন ঝাঁপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহিয়া, তোমারি লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। রয়েছি কবি প্রণাম অনুষ্ঠানে। মানুষ তো আমাদের এই মুহূর্তে স্টুডিওতে আমরা যারা রয়েছি, আপনি সব থেকে সিনিয়র এবং রবীন্দ্রনাথকে অনেক বেশি স্পর্শ করার সুযোগ পেয়েছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। নিশ্চয়ই 100 তো জীবনের প্রত্যেকটি ধাপে কি মনে হয় রবীন্দ্রনাথ এবং তার সৃষ্টিকে ঘিরে কিভাবে তার সঙ্গে নিজেকে জড়িয়েছেন? না, ওনার সঙ্গে ওনার যে সৃষ্টি সেটা মানে এত ভাবে ভাবি, মানে এবং সব গানই তার রাগ বিশ্বাসী, একদম রাগের ওপর, নির্ভর এটাই করে। ভাবি যে কত সুন্দরভাবে তিনি এই আর কি উপস্থাপন করেছেন করেছেন। একেবারেই তাই। এবং আমাদের জীবনের ধাপগুলোর সঙ্গে তিনি বোধহয় এক একজন মানুষকে এক এক রকম ভাবে এভাবেই ভাবিয়ে গেছেন। সেইটাই। জুয়েলের কাছে আসবো যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের প্রত্যেকটি ধাপে কি কি ভাবে ভাবিয়েছে, কারণ দেখো আমাদের জীবনে ওঠাপড়া আছে, পাওয়া আছে, না পাওয়া আছে। একদম রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের সমস্ত অনুভূতির উপরে গান লিখেছেন। হ্যাঁ আমার যেটা ব্যক্তিগত মনে হয়, বয়স বাড়ার সাথে সাথে গানের অনুভূতিগুলো পাল্টে যাচ্ছে। মানে এক যেমন এই গানটা যেটা আমি এখন গাইতে যাচ্ছি, কোলাহল তো বারণ হলো, এই গানটা ছোটবেলায় গাইতাম, একদম মানে না বুঝে গাইতাম। একদম।
যত বয়স বাড়লো গানের ব্যাকগ্রাউন্ডটা যখন জানতে পারলাম যে কোন প্রেক্ষাপটে এই গানটা লেখা হয়েছিল, গানের কথাগুলো যখন পড়লাম, মানে আমি যেটা উপলব্ধি করেছি বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা যত বেশি সঞ্চয় হয়েছে, রবীন্দ্রনাথের গানের মানে বদলে গেছে, একদম অনেক বেশি আত্মস্থ করতে পারা যাচ্ছে। একদম মানে একেবারে। আমাদের গুরুরা বলেন না যে সবসময় রবীন্দ্রনাথের গান আগে পড়ো, একদম যত একেবারে। পড়বে তত সেটার মানে উপলব্ধি। মানে শব্দগুলো মাথায় বসবে, তারপর সেখান থেকে অনুভূতিটা প্রকাশ পায়। তাহলে আমরা গানে পরের থাকি, গানে যাচ্ছি। কি গান শোনাবে? কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তো বারণ হলো, রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। আমার ছুটি ও বেলাতে, দিন দুপুরের মধ্যখানে, কাজের মাঝে ডাক পড়েছে, কেন যে তাকে বা জানি। কোলাহল তো বারণ হলো। মোর কাননে অকালে ফুল উঠুক তবে, মঞ্জুরিয়া মুগ্ধ দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে, মঞ্জুরিয়া মুগ্ধ দিনে মৌমাছিরা বেড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দম দেখিতে গেছে দুদিন অনেক কেটে, অলস বেলা হেলার সাথী, এবার আমার হৃদয় টানে, বিনা কাজে ডাক পড়েছে, কেন যে তাকে বা জানি। কোলাহল তো বারণ হলো, এবার কথা
প্রাণীর কেবল মাত্র গানে গানে কোলাহল বারণ হলো। রয়েছে কবি প্রণাম নিয়ে এবং সেখানে তাঁরই সৃষ্টি দিয়ে খানিকটা গঙ্গা জলে গঙ্গা পুজো সারছি আমরা, তবুও সেটার মধ্যেও একটা অনাবিল আনন্দ রয়েছে, সেই আনন্দকে উপভোগ করছি গানে গানে। আর দাদা, গানেই থাকি তাহলে, এত নিশ্চয়ই। সুন্দর সুন্দর গান। নিশ্চয়ই। আর একটা কথা আমার ভীষণ বলতে ইচ্ছে করছে, তোমরা দুজন আজকে যে গানগুলো নির্বাচন করে নিয়ে এসেছো না, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপ্তিটা অনেকটা, তার বিস্তার অনেকটা, কিন্তু আমরা সবসময় সেখানেও একটা বাঁধন সৃষ্টি করে দিয়েছি। মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে সীমিত কিছু গান, তার জন্মদিন মানে সীমিত কিছু গান, তার বাইরে আমরা যাব না, যেতে শিখিনি, অথচ এই মানুষটার ব্যাপ্তি কিন্তু বিশাল। এই জায়গাটা কিন্তু আমরা ভুলে যাই। খুব পরের সুন্দর গান কি কথাটি। রয়েছে? কবে আমি বাহির হলে তোমারি গান কে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারি গান কে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে যায়, ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে যায়, তেমনি করে ঢেলে জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারি গান কে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে, কোন আনন্দে চলেছি তার, কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, পুষ্প যেমন আলোর লাগে না জেনে রাত কাটায় জাগি, পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার
আশায় আমার হৃদয় আছে সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলে তোমারি গান সে তো আজকে নয়, সে আজকে নয়। রয়েছে এভাবেই গানে গানে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার শব্দ চয়ন আমাদেরকে যেন একটু ভাবতে শিখিয়েছে। মানে ভাবনাটাও তো জীবনে ভীষণভাবে দরকার, সেই জায়গাটা কিন্তু শক্তপোক্ত হয়েছে তার হাত ধরে। গানেই থাকবো, তুমি কি গান শোনাবে এরপর? আমার পরবর্তী নিবেদন কে গো অন্তর তরসী, ইমন রায়। কে গো অন্তর তরসী, আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে। কে গো অন্তর তরসী, আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে। কে গো অন্তর তরসী। আখিতে আমার বুলাই মন্ত্র বাজায় হৃদয় বীণার তন্ত্র। আখিতে আমার বুলাই মন্ত্র বাজায় হৃদয় বীণার তন্ত্র। কত আনন্দে জাগায় ছন্দ, কত সুখে দুঃখে হরষে। কে গো অন্তর তরসী। সোনালি রূপালি সবুজে সুনীরে সে এমন মায়া কেমনি গাথিরে। তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরসে। সোনালি রূপালি সবুজে সুনীরে সে এমন মায়া কেমনি গাথিরে। তারি সে আড়ালে চরণ বাড়ালে ডুবালে সে সুধা সরসে। কত দিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়। কত দিন আসে কত যুগ যায়, গোপনে গোপনে পরাণ ভুলায়। নানা পরিচয় নানা নাম লই নীতি নীতি রস বরষে। কে গো অন্তর তরসী। আমার চেতনা আমার বেদনা তারি সুগভীর পরশে। কে গো অন্তর তরসী।
রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে আমরা তাকে কবি হিসেবে জানি, আমরা তাকে ছোট গল্পের লেখক হিসেবে জানি, তাকে ঔপন্যাসিক হিসেবে জানি, সুরকার এবং গীতিকার তো বটেই, কিন্তু তার বাইরে গিয়েও তার প্রতিটি লেখায় যেভাবে জীবন দর্শন ফুটে উঠেছে, তাতে করে কিন্তু তিনি একজন অনেক বড় মাপের দার্শনিক। প্রতিটি রচনাতেই জীবন দর্শন খুঁজে পাই আমরা। একদম, একেবারেই। তবে সেই লেখাটা শুধু পড়ার জন্য পড়লে হবে না, তার গভীরে ঢুকতে হবে। আর যদি একবার গভীরে ঢোকেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার ইচ্ছেই করবে না। জীবনকে এত সুন্দরভাবে তিনি উপলব্ধি করেছেন, অথচ তার জীবনে না পাওয়ার তালিকাটা দীর্ঘ। তারপরেও যার এত সুন্দর ভাবনা, সেটা কিন্তু আমাদের জীবনে আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় শিক্ষা। এটাই তো জীবন দর্শন ছিল একদম, তার, একদমই তাই। তাই না? যে একদম। এত না পাওয়ার মধ্যেও যে সেটাকে আমরা মানে পজিটিভ ভাবে উনি উপভোগ দেখতেন করেছেন, সেটাকে। উপভোগ করেছেন। এবং আমরা তো আজকাল যেটা হয় না, খুব সামান্য কিছু জিনিস না পেলে বড্ড বেশি বিচলিত হয়ে পড়ি প্রয়োজনের তুলনায়। সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আমাদের একমাত্র আশ্রয়। গানে থাকবো দাদা, কি গান শুনবো? এবারে একটি পূজা পর্যায়ের গান। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। কতবার যে নিভলো বাতি, গর্জে এলো ঝড়ের বাতি। কতবার যে নিভলো বাতি, ঝড়জে এলো ঝড়ের রাতি। সংসারের এই দোলায় দিলে সংশয়েরই খেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্নায় উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে কান্নায় উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে, তোমার প্রেমে আঘাত আছে, নাই কো অবহেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা
জীবন সকাল সন্ধ্যা বেলা নয় 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 এ মধুর খেলা। 25শে বৈশাখ এই দিনটা আসলে মাথা এবং মনের মধ্যে কি অনুভূতি হয়? সবসময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ভাবনা। একদম একটা তো পরিবর্তন হয়েছে, মানে আপনি যখন ছোট ছিলেন তখন যেভাবে 25শে বৈশাখ উদযাপন হতো, এখনো উদযাপন হয়, এই উদযাপনটায় কোনো ছেদ পড়েনি, ধরনটায় বদল এসেছে। তো কি মনে হয় সেই মানে যে একটা বদলে যাওয়া ধরন, আলাদা করে কিছু ভাবায়? না, সেভাবে সেভাবে অনেকেই করে না, সেভাবে করে মানে রবীন্দ্রনাথ সৃষ্ট জিনিসটা এমনই জিনিস, সবাই সেটাকে মেনটেন করার আমরা চেষ্টা সবাই করি, করে, একদম এটি করে। আবেগের সঙ্গে জড়িয়ে তো তাই তো। সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা কেউই খুব একটা করি। পছন্দ করি না। তাই তো। জুয়েল, 25শে বৈশাখ বলতে কি তোমার কাছে? দেখো, আমার কাছে না এই 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এগুলোর আলাদা করে খুব একটা মাহাত্ম্য নেই। এটা আমার মনের কথার সঙ্গে কারোরই মতের মিলবে না, আমি জানি। আসলে আমার কাছে না রোজই রবীন্দ্রনাথ, প্রতিদিনই রবীন্দ্রনাথ। আমার কাছে 22শে শ্রাবণ আলাদা করে কোনো মূল্যই পায় না, কারণ আমার কাছে রবীন্দ্রনাথ রোজ, প্রতিদিন, প্রতিনিয়ত। তা আলাদা করে 25শে বৈশাখ আমাকে নতুন করে ভাবতে হবে বা ভাবতে করতে হবে হবে। এরকম বিষয়টা নয়। হ্যাঁ, একদম। যেহেতু আমি জোড়াসাঁকোর ছাত্রী, আমার 25শে বৈশাখ মানে একটা উৎসব, একটা অভিজ্ঞতা, একটা প্রচুর স্মৃতি, এইটা তুমি বলতে পারো। একদমই তাই। এবং জোড়াসাঁকোর ছাত্রী মানে সেখানে একটা সাংঘাতিক ব্যস্ততা থাকতো হ্যাঁ, ওই 25শে তো বললাম, আমার বৈশাখ। প্রচুর স্মৃতি। 25শে বৈশাখ মানে আমার কাছে প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি, কিন্তু একদম। এর বাইরে আলাদা করে এর কোনো, আমার কাছে প্রতিদিন রবীন্দ্রনাথের দিন। একদম, একেবারেই তাই। তাহলে আমরা একটু গানেই থাকি। কি গান শোনাবে এবারে? আমার এর পরের গান, আমার যে গান তোমার পরশ পাবে। আমার যে গান তোমার পরশ পাবে গো, পাবে, যে গান তোমার পরশ পাবে গো, পাবে, যে গান থাকে গহন মনের ভাবে, আমার যে গান তোমার পরশ পাবে গো, পাবে, যে গান। সুরে সুরে খুঁজি তারে, অন্ধকারে আমার যে আঁখি যায় তোমার পায়ে নামে, আমার যে আঁখি যায় তোমার পায়ে নামে, আমার যে গান তোমার পরশ পাবে গো, পাবে, যে গান। যখন শুষ্ক প্রভু বৃথা কাটায়, চাহি গানের লিপি
ঢাকাটায় চাহি গানের লিপি তোমায় পাঠাই। কোথায় দুঃখ সুখের তালায় সুর যে পড়ায় আমার যে শেষ বাণী তোমার পায়ে যাবে, আমার যে শেষ বাণী তোমার দ্বারে যাবে, আবার যে গান তোমার পরশ পাবে গো, পাবে যে গান থাকে কোথায় গহন মনের ধাবে, আমার যে গান তোমার পরশ পাবে গো, পাবে যে গান। রয়েছি কবি প্রণামে, তবে সময় এবার একেবারে দৌড়াচ্ছে, তাই মানুষ তার এই পর্বের শেষ গানে যাব। একদম। এই পর্বের শেষ গান কি রয়েছে? এবারে একটি হাম্মির রাগের ওপর রবীন্দ্র সৃষ্ট জিনিস, পূজা পর্যায়ের গান। শুনি। অনেক দিনের শূন্যতা মোর ভরতে হবে, মন বিনার আর তন্ত্র আমার জাগাও, জাগাও সুধারবে অনেক দিনে। বসন্ত সমীরে তোমার ফুল ফোটানো বাণী দিক পরাণে আনি। বসন্ত সমীরে তোমার ফুল ফোটানো বাণী দিক পরাণে আনি। ডাকো 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 তোমার নিখিল উৎসবে জাগাও, জাগাও সুধারবে অনেক দিনে। শত দলে তোমারও প্রেমের অরূপ মূর্তি দেখাও, দেখাও ভুবন তলে। মিলন শত দলে তোমারও প্রেমের অরূপ মূর্তি দেখাও, দেখাও ভুবন তলে। সবার সাথে মিলাও
প্রণাম নিয়ে রয়েছি গানের কথায়। এই পর্ব শেষ করব জুয়েলের গান দিয়ে। তবে তার আগে মানুষটা কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো, একটা নতুনত্ব জিনিস আমি আজকেও পেয়েছি এবং এবং আপনারও সৃষ্ট জিনিসগুলো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। এবং আমাদের এই যে বাদ্যযন্ত্রের যারা একদম। রয়েছে, একটা একটা অতি গুণী লোক। একদম, একেবারেই তাই। খুব ভালো থাকবেন এরকম ভাবে। আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, এর থেকে বড় পাওয়া আমাদের জীবনে আর কিছু হতে পারে না। নিশ্চয়ই। জুয়েল, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, এখানকার পরিবেশটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। যে এই যে সবাই এত সুন্দর সাংগীতিক পরিবেশ, এটা আমার খুব ভালো লেগেছে। খুব ভালো থেকো। তোমার গান দিয়ে এই পর্ব আমরা ইতি টানবো। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো শান্তনুদাকে, মুরারিদাকে, সৌভিককে এবং সুশান্তকে। আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই পর্ব শেষ করব জুয়েলের কাছ থেকে একটা গান শুনতে আমার শুনতে। শেষ গান পূজা পর্যায়ের একটি গান, ভক্ত এবং ভগবানের সম্পর্ক, একজন যে আরেকজনের পরিপূরক। এই গানটাতে কবি সেটাই বলতে চেয়েছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিলেছো এই মেলা, তোমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি, তাই তো তুমি রাজার রাজা হয়ে,
সমর্পণ।